হায়রে দুনিয়ার সন্তানেরা, বৃদ্ধ মায়ের কতটুকুই বা চাহিদা ছিল তার জীবনে। যে মা গর্ভধারণ করে 10 মাস 10 দিন পেটে ধরে প্রসবের যন্ত্রণা সহ্য করে দুনিয়াতে আনলেন সন্তানকে, সেই সন্তান মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে যান এই বৃদ্ধ মাকে। এই বাবা মা কতটুকু সম্পদ সেটা বুঝে যার বাবা মা পৃথিবীতে নেই। লাস্টে ওই যে বাদ্দা মধ্যম বাদ্দা দারোগা বাড়ির মুর ইহানো বাবা বাজাইছে, বাজায় অলারো মলারো লাগায় দে জাগা আগুন হালায় দে আমার জাগা। মানে এই বেনে মুড়ি বাজাতে বেনের সমস্যা হয়েছে, আর ওই মাথার বাইরে সাইরে কাজ এবারে দৌড়টা টানতে আমি জেলও দেলাইলাম হইলে হ্যারে এর দৌড়তারি না চক্কা মেরে জাগা ওদের দিন আয়া গেছে পুলিশ মাইনা দৌড়াইতাম, বুঝছেন? পুলিশ মাইনা ডাইরেক্ট এর দৌড়াই দিলাম। আমার মাথার দেখতা বাবা ইহানো মারছে খার দে বাড়ি রক্ত চুলার গুড়ি বাইছি গে হিরে মায়াডা হেডো লই আমি বাজে তুল যাইতাম লইছি ট্রেনের তো হয়ে গেছি গে মাথা এই মেয়েতে ভাইতে মাথা কোনো আমার ছেলে সন্তান দেয় না, আমার মায়া বলি এটা বিয়ে শাদি হয়ে গেছি নাই, আমার ঘরও নাই বাড়িও নাই কিচ্ছু নাই, রাস্তাত মরি দশজনের টেমানি লাগবো। আমার আর কি আত্মীয় স্বজন কোনোদিন আসে না? না, কোনোদিন আসে না। এখানে আসে মানে কবরস্থানে থাকে, আমরাই সহযোগিতা করি। ওই যে সাহায্য মাহায্য আইলে বিরানি বুরানি আইলে ওনাদের দেখে ঢুকে দিই। উনি এইখানে কতদিন যাবত আছে? প্রায় 15-20 বছর কবরস্থানে গেলে। ওনার কি কোনো ছেলে সন্তান কিছু নাই? না, ছেলে সন্তান নাই। এখানে আর কি কবরস্থানের সামনে গেলে আর কি ভিক্ষা টিক্ষা করে চায় মাকে খায় আর কি। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা বা বাবা মা। এই বৃদ্ধ বাবা মাকে আপনারা ঠেলে দিয়েছেন রাস্তায়। এই রাস্তায় থেকে বৃদ্ধ বাবা মা মানুষের কাছে ভিক্ষার হাত পাচ্ছে, কখনো 2 টাকা 5 টাকা পেয়ে, কখনো খেয়ে না খেয়ে এই রাস্তার ধারে এভাবেই বসে আছেন। এটাই কি সন্তানের কামনা? এটাই কি সন্তানের জন্ম দিয়েছিল আপনাদেরকে মা? এই জন্যই এই সন্তান হিসাবে আপনাদেরকে জন্ম দিয়েছিল শুধুমাত্র এই রাস্তায় ঢেলে ফেলা দেওয়ার জন্য? এটাই কি দুনিয়া? এই 2 দিনের দুনিয়ায় বাবা মাকে যারা এভাবে কষ্ট দিয়ে রাস্তায় ফেলে দিয়ে নিজের সুখে শান্তিতে বসবাস করছেন, উপরে আল্লাহ তো আছে। এই জন্যই কি গর্ভধারণ করেছিলেন এই মা আপনাদেরকে? এটাই প্রশ্ন সমগ্র জাতির কাছে। দর্শক, এই মানুষটা বিগত 10 বছর ধরে এইখানে এইভাবে বসে ভিক্ষাবৃত্তি করে থাকেন, কারণ তার বাবা, তার মা এবং তার যে স্বামী, সে স্বামীটাও তার পাশে নেই। যে সন্তান আছে সে সন্তানও তাকে দেখে না। আসুন, সমাজে যে অসহায় মানুষ আছে সেসব মানুষের পাশে দাঁড়াই এবং সুন্দর সভ্য একটি সমাজ গড়ি।